হিংসা বিবাদ লোক কবি বেদে চিতাতে সব শেষ। আরে চিতাতে সব শেষ, এই তো জীবন। এত মারামারি, এত হিংসা, এত ক্ষোভ বিদ্বেষ, সামান্য একটু জায়গা নিয়ে ভাইয়ের সঙ্গে ভাইয়ের শত্রুতা, সব শেষ দেখা হবে কিন্তু চিতায়। যে রাজা তাকে পোড়ালো তার আগুনটা লাল, যে ভিখারি তাকে পোড়ালো তার চিতার আগুনটাও লাল, কালো হয় না। এটাই তো নিয়ম। একটা মাটিতে অনেকগুলো গাছ পোতা হয়, অনেকগুলো গাছ লাগানো হয়, লঙ্কা গাছে লঙ্কা হয়, আলু গাছে আলু হয়, শুধু স্বাদটা যে যার আলাদা হয়। মাটি কিন্তু একটা, বীজ অনুযায়ী গাছ হয়। তাই আজ ভারতবর্ষের ভূমিতে আমরা প্রত্যেকটি মানুষ মাতৃ থেকে বঞ্চিত হয়ে গেলাম। মা কারোর থেকেও সে সেবা পায় না। আর গোড়া কুমোর মা হারিয়ে যে যন্ত্রণাটা পেয়েছে, এটা যদি আমাদের মধ্যে হতো তবেই আমাদের অনুশোচনার চেতনার বোধ আসত। তাই গোড়া কাঁদতে কাঁদতে বাড়ি আসলো। আর কাঁদতে কাঁদতে বাড়ি এসে গোড়া দেখতে দেখতে আদ্য সাধ্য ক্রিয়া ভিক্ষা করে করে মায়ের সাধ্য সমাপ্ত করলো। ছোট্ট 9 বছরের ছেলে মাটির কি আর ভাঁড় বানাতে পারে গো? যত কিঞ্চিত যেমন করে বানায়, মা যেমন করে রৌদ্রতে দিত, আগুনে দিত, পরের দিন ঝুড়িতে করে মাথায় করে গোড়া নিয়ে যেত বাজারে। তার মাটির ভাঁড়গুলো ভালো নয় বলে মানুষ ভালো পয়সা দিত না। কিন্তু গোড়া যখন প্রতিদিন বানাতে বানাতে যখন বয়সটা হয়ে গেল, তখন গোড়ার মাটির ভাঁড় নেওয়ার জন্য মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। কুমোরদের জিজ্ঞাসা করতো, গোড়া কুমোর আসেনি মাটির ভাঁড় নিয়ে? বলছো আসবে একটু দেরি করে। কেন দেরি করে আসে বলো তো? কেন আমাদের গুলো তো আছে, নাও না। তোমাদের এগুলো ভালো নাকি? আমার গোড়া কুমোরের মাটির ভাঁড়টা ভালো। গোড়াও যেমন লাল, আর তার মাটির ভাঁড়গুলো খুব লাল। গোড়া কুমোর মাটির ভাঁড় বিক্রি করত, আর সেই মাটির ভাঁড় টাকা নিজে কিছু রাখতো খাওয়ার জন্য, আর বাকি টাকা সকলকে দান করে দিত। গোড়ার ভাব কান্তি দেখে কি করলো জানো? সেই গ্রামের একজন মানুষ গোড়ার বাড়িতে এসে সকাল বেলায় এসে বলছে, গোড়া রে, ওরে মোদের মনে আশা জাগে, মোদের মনে আশা জাগে। মোদের মনে আশা জাগে, আর মোদের মনে আশা জাগে। বলো কি ভাই আশা? আশা জেগেছে অন্তরে গো, তোমার কি ভাই আশা জেগেছে অন্তরে? বলো বলো কি বাজ আশা জেগেছে অন্তরে গো, বলো কি বাজ আশা জাগেছে অন্তরে? বলো না আমায়, বলো না আমায়, আরে বলো না আমায়, বলো না আমায়, তোমার কি ভাই আশা জাগে অন্তরে? আজ বলো না আমায়।
ছেলের সঙ্গে বিয়ে দেব। কি বিয়ে? দেখছো না আমার বাড়িটা কত বড়? বাড়ির ভেতরে শুয়ে থাকলে চাঁদ দেখা যায়। এত বড় আকাশটাকে ধরিলে জোছনা, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা যায়। এত বড় আকাশটাকে ধরলে জোছনায়, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা যায়। আনমনে হলে হবে? এত বড় আকাশটাকে ধরিলে জোছনা, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা যায়। এই তো ভবের খেলা, জোড়ায় সারা মেলা, গুনি গুনিয়ে গান শুনিয়ে কেন করো গো কানা? সুরের ঘরে গো বধু আমায় পেল না। এত বড় আকাশে তাতে ধরিলে জোছনায়, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা যায়। এত বড় আকাশটাকে ধরলে জোছনায়, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা যায়। তোমায় আমি প্রণাম করি, তোমায় আমি প্রণাম করি, তোমায় আমি প্রণাম করি, তোমায় আমি প্রণাম করি। তোমার কথা শুনে তোমায় আমরা প্রণাম করি। কথা শুনে তোমায় আমি প্রণাম করি। কেন কি হয়েছে? আমার প্রণাম করবি কেন? আমার চাল নাই, আমার চুলো নাই, একটাই মাত্র মাটির ভাঁড়, তাতেই আমি নিজে রান্না করে দুটো কেবলমাত্র অন্ন পাই। তুমি জানো যাদের আমি আনবো বাবা, তাকে যদি সময় মতো দুটো না খেতে দিতে পারি, কেন পাপে আমি ডুবে যাব, পাপে আমি ডুবে যাব। অগ্নি সাক্ষী করে যারে কোলে করিব, না দিতে পারলে পাপে আমি ডুবে যাব। যাতে আমি গৃহে জানিব, পাপে আমি ডুবে যাব। আমার বিয়ে করার দরকার নেই, আমি অনেক ভালোই আছি। বলে গোরা আমি তোর সব কথা বুঝেছি, তুই সারাদিন মাঠে মাটি চটকিয়ে মূর্তি বানালি, আর সেই মাটির ভাঁড়কে বাজারে বিক্রি করতে গেলি, বিক্রি করে সেই বিকেল বেলায় রান্না করে ভাত খেলি। এমনি করে কতদিন থাকবি গোরা? তার যদি তোর কাছে স্ত্রী থাকে, তুই বাজারে চলে গেলেও সে রান্না করে রাখবে, এসে তোর সেবা করে একটু বিশ্রাম করতে পারবি। আর কাউকে বলেছো নাকি? এত মাথা নিয়ে ঘুমাও কি করে? কেন কোথাও দেখেছো আমি কোনো মেয়ের সঙ্গে কথা বলেছি? আরে না না, সেটা বলছি না। দেখ গোরা, মেয়েটা কিন্তু খুব ভালো। ভালো মানে দেখতে ভালো না গুণে ভালো? হ্যাঁ কি গো, দেখতে ভালো না গুণে ভালো? রূপে ভালো হলে হবে না, গুণে ভালো হতে হবে। রূপবতী কন্যা আপনি 100টার 100টা পাবেন। এখন যা বিউটি পার্লার এসেছে, কালো মেয়েকে ফর্সা করে দেবে। কিন্তু কোন বিউটি পার্লার বা কোন বাজারে গেলে আপনি একটা ভালো কন্যা খুঁজে পাবেন, একটা ভালো ছেলে খুঁজে পাবেন। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ট্রানজাকশন আছে। আর এই বিশ্ব চরাচরটা এত মধুময়, যে মধুময়েতে আমাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু কৃষ্ণ প্রেমে ডুবতে হবে। আর কৃষ্ণ প্রেমে ডুবে যাওয়ার প্রথম সাথী হলো স্ত্রী। এই জন্য সুস্ত্রী দরকার হয়, কৃষ্ণ ভজনে সুস্ত্রী দরকার হয়। যেমন আপনি প্রসাদী আপনার স্ত্রী মাছ খায়, তাহলে হবে? বাহ। আপনি প্রসাদী আপনার স্বামী ডিম খায়, হবে?
আপনাদের দেশে ঘরে দুর্গাপুজো হয় না? দুর্গাপুজোর কমিটি আগে কোন দোকানটা বসায়? না, আগে না, সেটা করেনি তারা। তারা পেটি কিনে নিয়ে এসে ঠিক দুর্গা ঠাকুরের নিচে রাখছে। একটি বিশেষ ঘোষণা সকল ভক্তবৃন্দদের বলছি, আপনারা একটু ধীরে ধীরে আসবেন, মায়েদেরকে একটু সাইড করে দেবেন, মায়েদেরকে আগে প্রতিমা দর্শন করতে দেন, আর বাবারা একটা সাইডে আসবেন। যারা স্বেচ্ছাসেবক আছো, ভলেন্টার আছো, একটু মায়েদের দিকটা লক্ষ্য করো। সে খুব খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে একটু ব্যাস দিয়ে কথা বলছে। স্বেচ্ছাসেবক বলছে, শালা আমরা এখানে মরছি আর সে সেখানে খাচ্ছে। হ্যাঁ, কিন্তু দেখবেন দুর্গাপুজো আমরা যদি বলি যে আমাদের দুর্গাপুজো 5টা দিন আমাদের একটু ভালো করে থাকতে হয়, একটু শুদ্ধ খাবার খেতে হয়, তাই না? আচ্ছা, তাহলে আপনারা অষ্টমীর দিনে কেন, সপ্তমীর দিনে কেন, নবমীর দিনে কেন মাছ চিংড়ি খাচ্ছেন? বলতে আমরা তো খাইনি। তাহলে তোমরা যদি না খাও, তাহলে মেলায় যে এগ রোল চাউমিনের দোকানগুলো বসে, ওগুলো কি নিজেরা ভাজে নিজেরা খায়? হ্যাঁ না বলবেন তো? আমাকে ডেকেছেন বলে, যে আমাকে অর্থ দিয়েছেন বলে এই নয় যে প্রহ্লাদকে আপনারা কিনে নিয়েছেন। আমি যেটা সত্য সেটাই তুলে দিয়ে যাব। আজকে অন্যান্য ধর্মের মানুষ আমাদের ঘৃণা করে কেন জানো? আমাদের চরিত্রগুলো দেখে। ধূপের ঠোঙায় ভগবানের ছবি, ভগবানের ছবি দেখে বেশি বিক্রি হবে। আর ধূপের ঠোঙার বিক্রি হয়ে গেলে ঠোঙাটা ঢোকার, যখন ধূপটা জ্বালানো সে ঠোঙাটাকে ফেলে দিয়েছে, মানুষ আবেগে একটু পরে দেখবেন আমাকে ভিক্ষা দেওয়ার জন্য সবাই সে মারিয়ে চলে আসবে সেই ধূপের ঠোঙার উপর দিয়ে। তাহলে আপনাদের ভক্তি কোথায়? যার কীর্তন এতক্ষণ শুনলেন সেই ঠোঙায় ছবিটাকে মারিয়ে চলে আসছে। বলে বাবা আমরা দেখিনি। কেন দেখবে না? তোমার তো চোখ আছে, তুমি কেন দেখবে না? এই তো আমাদের ভক্তির ভালোবাসা। এমন ভালোবাসলে ঈশ্বরকে পাওয়া যায় না। আচ্ছা বলুন, যে দুগ্ধ খাওয়ার জন্য ভগবান কৃষ্ণ পাগল হয়ে গেল, কালকে গণেশ চতুর্দশী, আপনারা হিসাব করে দেখবেন যে ব্রাহ্মণ ঠাকুর পুজো করতে আসবে সেও কিন্তু গরুর পায়খানার পেচ্ছাপ প্রথমে নেবে। আমাদের পায়খানা পেচ্ছাপ নেবে? আমাদের পায়খানা পেচ্ছাপ গোবিন্দের সেবাই লাগবে না? তাহলে গরুর পায়খানা পেচ্ছাপ প্রথমে নিল, তারপরে কি নিল? দুধ, তারপরে নিল দধি, তারপরে নিল ঘি। কটা হলো? গুনে নেন আর একবার। গরুর পেচ্ছাপ, গরুর পায়খানা, কটা হলো? দুধ আর দধি আর ঘি। একে কি বলা হয়? পঞ্চামৃত। পঞ্চগব্য। এই পঞ্চদ্রব্য না হলে ঘট উঠবে না। তাহলে যে গরুর পায়খানাটাও গোবিন্দ ভালোবাসে, বাহ, যে গরুর পেচ্ছাপটাকে গোবিন্দ ভালোবাসে, যে গরুর উচিষ্ঠ দুগ্ধটাকেও তিনি ভালোবাসে, আজকে সেই গরুটাকে বৃদ্ধকালে মুসলমানকে বিক্রি করে তোমাদের বিবেকে লাগে না? তোমরা নাকি সকলে কীর্তন শোনো, বড় বড় কীর্তনীকে আনো, আর মুসলমানকে ঘৃণা করে তোরা গোমাংস খাস। কবে জাগবেন আপনারা? এখনো ঘুমিয়ে আছেন। হিন্দুকে জাগতে হবে। হিন্দু যদি না জাগে এবারে আপনারা মরবেন। তাহলে আপনি মরলে কি আমি বাঁচবো? আমিও মরবো। আমি গান বন্ধ করে দেবো। কেন মার খেয়ে মরবো? সঙ্গদোষে গ্রাম পাপ। তোমার দেশে গান করেছি, যদি আমি ফিরতে না পারলাম তাহলে আমার গান করতে আসা দরকারটা কি? দুটো বাচ্চাকে সারেগামা শেখাবো, যেই হলো হলো বাবা, আমার লোভ দরকার নেই, আমার বেঁচে থাকাটাই ভালো। কেন?
না আজ থেকে 540 বৎসর পূর্বে নবাব হোসেন শাহ রাজ্যেতে হরিনাম হওয়া যেত না উচ্চস্বরে, সেটা মহাপ্রভু এসে বন্ধ করে উচ্চস্বরে হরিনাম প্রচার করেছিলেন। আবার সেই শাসন শুরু হয়ে যাচ্ছে। দেখুন, আপনি উচ্চস্বরে দুর্গাপুজোর মাইক বাজাতে পারবেন না, কাছে যদি মসজিদের আজান চলে। হিসাব করে দেখবেন, একটা মুসলমানের ছেলে যদি একটা হিন্দুর ছেলেকে মারে আর 5টা মুসলমানের ছেলে তাকে জড়িয়ে ধরে আর হিন্দুগুলো দেখে দেখে পালিয়ে যায়, ওকে মারছে মারুক, আমিও পালিয়ে যাই বাবা, কিন্তু তুই যেদিন খাবি। কিন্তু একটা মুসলমানের ছেলেকে যদি একটা হিন্দুর ছেলে মেরে দেয়, 5টা মুসলমান ছেলে কেন পাড়াটা ভেঙে ছুটে আসে ওই হিন্দুর ছেলেটাকে মারার জন্য। তারা প্রতি শুক্রবার মাদ্রাসাতে যায়, মসজিদে যায়, আল্লাহর কাছে কি ক্লাস করে তারাই একমাত্র জানে। কিন্তু তোমরা করো যে কোনো একটা বারে ছোট ছোট বাচ্চাকে নিয়ে একটু গীতা পাঠ করা। তোমরা তো পশ্চিম বাংলাকে লন্ডন করবে বলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাই মিলিয়েছে। আমি কোনো রাজনীতির কথা বলছি না। কিছুদিন আগে আমরা খবর কাগজ, আমার কাছে খবর কাগজ গুছানো আছে, মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি পশ্চিম বাংলাকে লন্ডন বানিয়ে দিয়ে যাবো। আরে যে দেশে ব্যাংকের ম্যানেজার সামান্য একটা পেনের লোভ ছাড়তে পারে না, দড়ি দিয়ে বেঁধে রাখে যদি কেউ নিয়ে পালিয়ে যায়। এত সুন্দর পৃথিবীতে জল থাকতে থাকতে থুতু দিয়ে টাকা গোনা হয় ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, যে টাকার মর্যাদা রাখে না, সেই দেশ লন্ডন হবে? যে দেশের মানুষ এত শিক্ষিত, ফাঁকে যদি একটা ল্যাম্প পোস্টে লাইট বাঁধা থাকে, আস্তে করে সুইচ অফ করে ছুটে গিয়ে ল্যাম্পটা চুরি করে নিয়ে পালিয়ে যায়, সেই দেশ লন্ডন হবে? আমি কোন রাজনীতিকে ঘৃণা করছি না। আজকে সমাজ কতটা দূষিত হয়েছে আপনারা জানেন না। যেই দেশে চৈতন্য মহাপ্রভু জন্ম হয়েছে সেই দেশে নারী হত্যা হয়, খবর কাগজে প্রতিদিন দেখা যায়। নারী ধর্ষিত হয়, অত তার কোনো বিচারই হয় না। তাহলে আসবে তো সেই যুগ, যদি এখনো আপনারা না জাগেন, এরপরে কিন্তু আমাদের বড় কষ্ট আছে। একটা মানুষ জেগে ঘুমায় আর একটা মানুষ ঘুমিয়ে ঘুমায়। তো যে জেগে ঘুমায় তার মতো মহাপাপী কেউ নেই। দেখবেন আপনারা ভোট আসলে সকলে রাজনীতির পতাকা নিয়ে ছুটেন, কে বিজেপি, কে তৃণমূল, কে সিপিএম, কে কংগ্রেস। কিন্তু প্রতিদিন কেউ করেন বাড়ির বাচ্চাদের নিয়ে সকালবেলায় খোল করতাল নিয়ে একটু মিছিল করতে? ঠান্ডা লাগছে, ঠান্ডায় কেউ উঠে বাবা? তাই কোন রাজনীতির দল ঘোষণা করে দেবো আজকে যারা মিছিলে এই জায়গা থেকে এই জায়গায় যাবে তারা প্রতিজন মানুষ 1000 টাকা করে পাবে, তখন ঠান্ডা পালিয়ে গেছে। নাকি ভুল বললাম? কষ্ট পাবেন আপনারা ঠিকই, কিন্তু আমি সত্য ছাড়া পাবো, গায়ে লাগার জন্য বলবো, যাতে আপনারা না আমাকে ডাকেন, আমি সেই রাস্তা করে দিয়ে যাব। হ্যাঁ, কালকে তার বাড়ির মেয়ে হত্যা হয়েছে, এরপরে তোমার বাড়ির হবে, আর তুমি দেখবে কিন্তু প্রতিবাদ করতে পারবে না। কালকে তার মেয়ে রাতের বেলা হয়েছে, তোমার মেয়ে দিনের বেলায় হবে। রাধে রাধে। এই জন্য হিন্দু জাগো, হিন্দু জাগো, সনাতনী জাগো, না হলে বিপদ আছে সামনে। কি আমরা তো কদিন আগে গান করে আসলাম বেলডাঙ্গা থেকে, বাবরি মসজিদ হবে বলে কি ইটে কাঁড়ি করে ফেলেছে। একটা মুসলমান আওয়াজ বলে দিল যে এই জায়গায় আমাদের বাবরি মসজিদ হবে, লক্ষ লক্ষ মানুষ তারা এক চিত্তে ইট বালি টনচিপ নিয়ে হাজির মসজিদ বানাবে বলে। কই তোমার হিন্দু কে আছো বলো তো, এই জায়গায় একটা মন্দির হোক, কেউ একটু সাহায্য করো। না বাবা আমার পয়সা নেই। কি আপনারা বলেন না? আমি কোন জাতিকে ঘৃণা করছি না, কিন্তু কথাটা বলছি তাদের সংগঠনটা দেখুন, তাদের ঐক্যটা দেখুন। আর আমাদের ঐক্যটা কোথায় হারিয়ে গেছে। অথচ আমরা কত প্রাচীন ধর্মের মানুষ, সনাতনী। সনাতনী আজ একদম টিন ভাঙা হয়ে গেছে। হ্যাঁ, জমিদার বলে না, বলে আমার জমিদার যাই যাক আমার স্টাইলটা থাকুক।
একবার করে হয়তো ভাত খাচ্ছে আর জোটে না, কিন্তু তার স্টাইল আছে। লোক দেখলে বলে জমিদার যাচ্ছে। নিতাই গৌর হরি বল। তাই বলি সত্য সনাতনে যে যেমন রাজনীতি করুন তাতে কোনো দুঃখ নেই, কিন্তু ধর্মনীতিটাকে ভালোবাসুন। ধর্মটাকে যদি ভালো রাখতে চান তাহলে আপনাদের এক হতে হবে, না হলে কিন্তু পরে অনেক কষ্ট পেতে হবে। গোরা কুমার বলছে আমি বিয়ে করব, কিন্তু বিয়ে করব সেই মেয়ে যদি আমার মতো না হয়। বলে তুমি আগে দেখবে চলো, যদি দেখা লাগে ভালো লাগে তাহলে বিয়ে করবে, নালে করার দরকার নাই। এই বলে গোরা কুমার মেয়ে দেখতে গেল। আহা, মেয়েটা দেখতেও যেমন রূপসী আর গুণে তেমন গুণশ্রী। আর মেয়েটাকে দেখে ছুটে গিয়ে গোরা কুমার প্রণাম করছে মেয়েকে। কি করছো? তুমি চরণটা সরিয়ে নিও না। আমি গ্রামের মানুষের কথা শুনে তোমার প্রতি একটা খারাপ ভাবনা ভেবেছিলাম, কিন্তু তোমার মতো স্ত্রী যদি কারোর ঘরে থাকে, সেই বংশ উন্নতির লাভ পায়, তার বংশ পরম্পরা মুক্তির উদ্দেশ্য দেখে। তা দেখে তুমি কি দেখে বুঝলে? বলে আমি তোমার নয়ন দেখে বুঝেছি। আহা, তোমার নাম কি বলতে পারো? আমার নাম গোরা কুমার। তোমার নাম? আমার নাম লক্ষ্মীপ্রিয়া। বাহ, কি সুন্দর নাম। আমি বিবাহ করব এই বলে আয়োজন করলেন বিবাহের। আজ আর হবে না, লগ্ন নাই, আগামী দিন হবে। এই বলে পরের দিন সকাল বেলায় গাত্র হলুদ মেয়ের কাছে গেল। সেই হলুদ গিয়ে পুনরায় মেয়ে মাখালো, ছেলের মাখানো উচিষ্ট মেয়ে মাখলো, স্নান হয়ে গেল। এইবারে পালকিতে চলছে গো। শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি। শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালে। শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি। শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালে। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, 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 হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। ওরে পালকি চলে গগন তলে, পালকি চলে গগন তলে, অরুণ তলে তরুণ তলে, অরুণ তলে তরুণ তলে। এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে। ওরে পালকিতে বড় চলেছে, এবার মজা লেগেছে। আরে পালকিতে বাড়ি চলেছে, এবার মজা লেগেছে। যায় না তারে চেনা গো, যাই না তালে চেনা গো, যায় না তারে চেনা গো। যাই না তালে চেনা গো। বর্ষা যাইয়া টুপুর মাথায় যায় না তারে চেনা গো। আরে বর্ষা যায় টুপুর মাথায় যায় না তাদের চেনা গো। ওরা কুমার ভুল করছে, তোরা ভুল করবি না, বিয়ে করবি না। গানটা আছে ভালো করে শুনে নিবি। হায় গায়ে সাথে পাকে বাধা পড়ো না, এক দুটা পা বেশি হলে ক্ষতি হবে না। সোলার টুপি মাথায় দেবে, ওজন করে দেখো, সোলার টুপি লোহা হবে সেটা মনে রেখো। হায় গায়ে, হায় গায়ে। এই গান আর শুনতে পাওয়া যায় একমাত্র এই প্রহ্লাদের মাইকে বাজে। যখন আমি ক্লাস 2 এ পড়তাম, যখন আমার নাক দিয়ে অমৃত বেরোতো, আমি খেতে খেতে স্কুল যেতাম আর এই গানগুলো শিখতাম। তুমি বাজাও বাবা, হ্যান্ডস করো। এই হাত মেলাও, হাত মেলাও। এ ভাই মেলাও। আমাদের দলের লোক। আরে তা আমাদের দলের লোক। আরে মেলাও, মেলাও রে ভাই। তখন বলনি কেন? ও দাদা তোর পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে, দাদা পড়ি রে। মেলা থেকে বউ এনে দে। ও নইলে কলসি দড়ি দে দাদা, আমি ডুবে মরি রে। এই গানগুলো বাজে মাইকে। মাথা নেড়ে হ্যাঁ বললে হবে না, আমি কি এমন বোকা? হ্যাঁ, এখন আর ওইগুলো যদি এই মাইকম্যান দাদা বাজায়, বলে তোর মাইক আর মার্কেটে চলবে না। শুধু প্রথমে স্টার্ট করে হৌরা হৌরা। আর প্রথমে স্টার্ট হবে ছি 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 রে ননি ছি ছি। হ্যাঁ গো, এই গানগুলো বাজালে কমিটি বলবে বাহ, এই
এর মাইকটা আগে ভাড়া করে নি, সামনের বছর যত লাগে দেব। তারপরে আবার একটা নতুন গান বেরিয়েছে, কালকে শুনলাম। কি রে? হ্যাঁ? কি রে? সাজনি সাজনি কি সব আসছে। তবে হ্যাঁ, এইসব গানগুলো মাত্র 15-20 দিন লাস্টিং করে, তারপর আবার কোথায় যে হারিয়ে যায় আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু দেখো, যে গানগুলো কতদিন আগে, আমার জন্মের আগে রেকর্ড হয়েছে, সে গানগুলো কোনো না কোনো মাইক ম্যানের কাছে আছে, সেগুলো এখনো শোনা যায়। হ্যাঁ, আমি ছোটবেলায় যখন প্রথম ফাংশনে গান গাইতে গিয়েছিলাম, আমার এই গানটা আমি গিয়েছিলাম। পুতুল নেবে গো পুতুল, ও আমার এই ছোট্ট চুড়ি, এতে রাম রাবণ আছে, দেখে যান নিজের চোখে হনুমান কেমন নাচে। এ সুযোগ পাবি না আর, বলো ভাই কি দাম দেবে? পুতুল নেবে গো পুতুল, পুতুল নেবে গো পুতুল। একটা মিষ্টি প্যাকেট দেবে, চলে যেতে, মিষ্টি খাওয়ার লোভে গান গাইব। এই গানগুলো সত্যিকারের আমাদের কাছ থেকে সত্যি হারিয়ে যাচ্ছে। কিন্তু দেখো, আমাদের সত্যি ওজন করে দেখতে হবে। এই সোলার টুপিটা আজকে হালকা পড়ে যাচ্ছে, তো এই সোলার দিনে দিনে লোহা হবে। সোলার টুপি লোহা হবে, সেটা জেনে রেখো। কিন্তু তাহলে কি মানুষ সংসার করবে না? সংসারও করতে হবে, আর লোহাটাকে সোলা ভেবেই জানতে হবে। প্রেম সে বলো রাধা রানী কি জয়। এবারে বিয়ে হতে চলছে গো, শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালে, শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালে, মাঝে মাঝে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি, মাঝে মাঝে বেজে উঠে সানাইয়ের ধ্বনি। বিয়ে ঘর হয়ে গেল, সানাই বাজাতে হবে নাকি? আমি বলেও মরতে বসি। নিতাই গৌর হরি বল, চলো একটু ছোট্ট করে বাজিয়ে চলে যাই, কারণ আমার খুব খিদে পেয়ে গেছে। মানে সকালবেলায় একটুখানি মুড়ি পেয়েছিলাম, তারপরে তো গান ছেড়ে উঠতে উঠতে প্রায় 3টে বেজে গেছে, আর অবেলা হয়ে গেলে আমি আর খাই না। তারপরে এখানে এসে তো এমনিতে যা জ্যাম, এখানে খেলা চলছে, আমি তো ভুল করে রাস্তায় এসেছি। আমি যদি হাই রোড দিয়ে সোজা পালিয়ে আসতাম, অনেক কম সময় হয়ে যেত। আমি এসেছি এই আপনার এই পাঁশকুড়ার ভেতর দিয়ে, যত ভিড় তো ভিড়, আর যত গাড়ি তো গাড়ি। এখন কি করব, কাউকে তো আর ঠেলে ফুলে দিয়ে আসতে পারবো না। এখান থেকে বাবা সোনা শুধু ফোন করছে, খোকা তুমি কোথায়, খোকা তুমি কোথায়। আমি বলছি, বাবা আমি এই তো যাচ্ছি রাস্তাতে। আর সত্য কথাই বলেছি, আমি যেখানে আছি সেখানেই বলেছি। তাই এসে সেই গরম গরম বেগুনি, আমি তো বেগুনি খাই না, কারণ আমার গা চুলকোইব, আমি খাই না। এদের প্রচন্ড লোভ, তার মধ্যে তো লোভ এই যে এটা, এ এখনো যদি মনে করে এখন 40 খানা বেগুনি খেয়ে নেবে। কথা শুনে সে মায়ের চোখ খুলে উপর দিকে গেছে। এমনি সে বেগুন ছাড়েনি, এখন ব্যাগে আছে। এই যে আপনার বিশ্বাস করবেন না, দেখবেন ওর ব্যাগে কি আছে। বেগুনটা এমনি খুব ভালোবাসে। আপনারা বিশ্বাস করেননি, এর ব্যাগে এখনো বেগুনই আছে। মানে বেগুন বেগুন। আমাদের গান করতে দিয়ে ও একটু ফাঁকা পেলে কোনো দোকানে গিয়ে বেগুন, মাঝখানে মাঝখানে বড় বেগুন আছে, বের কর। কি সাইজটা, হাত মিলান, আমাদের সঙ্গে হাত মিলান। শুধু আমি মিথ্যে কথা বলি না, তোমার কাছে দিলাম। তবে না 40টা না, 2-4টা খেয়ে নে। একটু তেলে ভাজার ওর লোভ বেশি, কিন্তু তেল দেখলে আমার ভয় বেশি, আমি তেল খেতে পারি না। এর মাকে বলেছি, মা আমাদের জন্য রান্না যদি করবি, আমাদের মতে রান্না করলে খাবো, নালে আমরা পালাবো। বলে কি বাবা? আমি আলু, সোয়াবিন, সজনে ডাঁটা, একটু ধনে পাতা দিয়ে, শুধু হলুদ জল দিয়ে সেদ্ধ, আর আলু আর টমেটোমের থাসা। পারলে করিস, না পারলে বাবা মা না করিস, কিন্তু গান শোন আগে। খাওয়াটা তো প্রতিদিন হবে, কিন্তু গানটা তো আর প্রতিদিন হবে না, এটা আগে শুনে নে মা। তারপর না আমরা 10 মিনিট বসবো, সেদ্ধ সেদ্ধ করে দিবি, তাও খেয়ে চলে যাব মা, কিন্তু ওই ঠান্ডা হলে খাবো না। আমার ছোটবেলা থেকে ঠান্ডার একটা এমন ধাত আছে,
যে আমি ঠান্ডা সহ্য করতে পারি না, আর ঠান্ডা খেলেই আমার গলা চোর হয়ে যায়। এই জন্য বৈশাখ মাসে দেখবেন এদেরকে জিজ্ঞাসা করলে আমি টকটকে গরম জলে চান করি, সারাক্ষণ গরম জল ছাড়া আমি চান করতে পারবো না। গরম জল চান, গরম কিছু খাওয়া, জিজ্ঞাসা করতে পারেন। আমি যে জলটায় চান করবো সেই জলটা আপনারা হাত দিতে পারবেন না, এত গরম জল চান করি আমি, অথচ আমার কোনো প্রবলেমই নেই। এই যে আমার অভ্যাস। চলো, তা সেই বিয়ের বাসর ঘরে বসে গেছে সবাই মিলে, আর বিয়ে শুরু হয়েছে গো। আর এদিকে যারা ছিল আ সানাই হয়ে গেল, বিয়েঘর হয়ে গেল। পরের দিন সকালে বেলায় গোরা কুমোর যখন স্ত্রীকে নিয়ে বাড়ি আসলো, সকালে পুষ্পবৃষ্টি করলো, বরণডালা দিয়ে বরণ করলো। আর গোরা কুমোর মাটির পিটায় আর বাজারে যায়, আর লক্ষ্মী প্রিয়া যত্ন করে পতি সেবা করে। পতি সেবা কেমন গো? একজন মা বলো, পতি সেবা কাকে বলে? বলো মা। শুধু কেন হাসে রে? এ বোধহয় জন্মের পরে এর মায়েকে হাঁস ডিম খাইয়েছি। হ্যাঁ বলো না, পতি সেবা কাকে বলে? তুমি পতি সেবা করো না, পতি তোমাকে সেবা করে? কি গো, সেটা তো বলতে হবে কি করে তুমি সেবাটা করো। হ্যাঁ, তুমি স্বামীকে প্রণাম করো প্রতিদিন না মাসে না বছর? কায়দা আছে, কায়দা না রাখিয়া কি আর কথা কই? কায়দা রাইখা কই। সকালে হি হি হাসছে, সর সবই খাবে। একজন মাকে বকছে আর সকালে হাসছে, তোদের গায়ে লাগে না? তবে জেনে রাখো। আচ্ছা বাবা তোমাদের প্রতিদিন প্রণাম করে? সত্যি কথা বলবে। দেখো সোনপাপড়ি লোভের কিন্তু বলো না, কিন্তু প্রতিদিন করে? আগে ও পা লাগলে করে, তার আগে করে না। ঠিক কথা কয়, এটা আমার দলের লোক। আর বাবা ঠাকুর বলছে প্রতিদিন করে, 30 দিন করে। তুমি কবার করো? একবারও না। বলে স্বামী কি আবার স্ত্রীকে প্রণাম করে নাকি? এটা কোনোদিন কীর্তনিয়া বলতে পারে? কোনোদিন শুনিনি। শুনেছেন? আরে হ্যাঁ না বলবেন। এটা শুনবি বলে তো ডেকেছি, টাকাটা দিবি বলে। তা শুনে নিয়ে ঘর যা, তাহলে তো লাভ হবে। নাহলে কীর্তন শুনে কি হবে? শুধু লীলাটা শোনা হবে।
স্ত্রীকে কেউ প্রণাম করে? করে। কে করেছে? তোমার বাড়ির পেছনের লোকটা। কে নাম তার? হ্যাঁ? জানতে ইচ্ছে করে আমার। তার বন্ধু। জানতে ইচ্ছে করে সৃষ্টির আগে তোমায় ডাকতো কি নাম ধরে? কি নাম? রামকৃষ্ণ। বাহ। আর কে করেছিল? বলে বাবা স্মরণে নাই। শুনেছি কিন্তু স্মরণে নাই। রামকৃষ্ণ কি করত? সকাল থেকে ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করে এসে আগে জবা ফুলটা তুলে নিয়ে এসে সারদার পায়ে দিয়ে প্রণাম করত। সারদা বলছে তুমি এ কি করছো? আমি যা করছি ঠিকই করছি। তুমি আমার স্ত্রী নয়, তুমি আমার মা। তা মাকে ছেলে প্রণাম করলে একটু আশীর্বাদ করতে হয়, তুমি জানো না মা? কি ভাবকান্তি। আর একটা করেছিল বীরভূমের মাটিতে, যে কদিন আগে মেলা হয়ে গেল না? কিসের মেলা? অজয় নদীর তীরে জয়দেব মেলা। এই মেলাটা কার জন্য হয়েছে জানেন? সতী নারী পদ্মাবতীর জন্য। পদ্মাবতী প্রতিনিয়ত পতি সেবা করত, আর 3 দিন জয়দেব গোস্বামী স্ত্রীর চরণে সেবা করত। এগুলো অকৈত প্রেম মা। হয়তো তখন বলেছি বলে তোর কষ্ট হয়েছে মা, কিন্তু এগুলো জানতে হবে মা। প্রেম যদি দেখবি, আমার বাড়ি চল, আমার মার সঙ্গে আমার বাবার প্রেমটা দেখবি। এরা বুড়ো হয়ে গেছে, প্রেম কমে। লাঠি ধরে চলে, তবুও মা যখন ঋতুবতী হয়, আমার বাবা আমার মায়ের চরণ সেবা করে। আমার মা কয় তুমি বুড়ো হইয়া যাচ্ছো, এখনো কি আর কেন কর? তুমি জানো না বুড়ো হয়ে গেলে কি আমার সাধনটা কমে গেছে? আমি যদি বুড়ো হই, তুমি তো আমার বুড়ি, তাহলে তুমি কেন আমার চরণ সেবা করো? বলে এটা সতী নারীর কর্ম, পতি সেবা করা। পতি পরমেশ্বর, পতি পরম গুরু। আমি তোমার সেবা করব না, কার করব? জানো, স্ত্রী লোকের গুরু হন পতি আপনার। তাহলে তুমি যে আমারে বলো আমি তোমার চরণ সেবা করব না, কার করব? বাহ, দুজনের গন্ডগোল লাগে তৎক্ষণাৎ, আবার দুজন দুজনকে না দেখলে থাকতে পারে না। এটাই হচ্ছে অকৈত প্রেম। পদ্মাবতীকে প্রণাম করেছিল জয়দেব গোস্বামী, আর প্রণাম করেছিল বীরভূমের মাটিতে একটা ব্রাহ্মণের ছেলে ধোপার মেয়েকে, নাম রজকিনী রানী। আর প্রণাম করেছিল কেরালা কর্ণাটকে কৃষ্ণবেণা নদীর তীরে বিল্লমঙ্গল চিন্তামণিকে, প্রথমে বলে গেছি। আর প্রণাম করেছে ভগবান কৃষ্ণ। এই যে দুজনে দাঁড়িয়ে আছে, রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ রায়। রাধারানীকে গোবিন্দ শুধু প্রণাম করেনি, চোখের জল দিয়ে চরণ ধুইয়েছে আর চরণের উপরে চুম্বন করেছে। রাধে গো, আমি তোমার কুঞ্জে আসতে গিয়ে আমি চন্দ্রার কুঞ্জে চলে গেছি, আমি যাইনি, আমাকে নিয়ে গেছে। এর জন্য আমি যে অপরাধ করলাম, তুমি আমার সঙ্গে অভিমান করলে, কথা বললে না। আমি আর জনমে গৌর হয়ে হারাই বলে কেঁদে বেড়াবো। স্ত্রী যেমন স্বামীর সেবা করতে হয়, স্বামীকেও স্ত্রীর সেবা করতে হয়। ঋতুবতী যোগ যেদিন হবে, সেই 3টি দিন স্ত্রী হবে তোমার গুরু, আর তুমি ওই 3 দিন ওনার কাছে না ঘুমিয়ে আলাদা বিছানা করে ঘুমাবে, আর স্ত্রীকে ভক্তির যোগে মাতৃজ্ঞানে পুজো করবে। কারণ 3 দিনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন বিরাজিত করে থাকে। তাহলে 3 দিন যদি ঈশ্বর আমার স্ত্রীর কাছে থাকে, আমার স্ত্রী না তার স্ত্রী বলে তাই তিনি আসেন। তাই ওই 3টি দিন তাকে ভক্তির যোগে পুজো করবেন।
আমার কথাও যদি মিথ্যা হয়ে যায় তত্ত্ব রসামৃত জ্ঞানমঞ্জুরি দেখে নেবেন, তত্ত্ব সারগুলো পড়ে নেবেন, তারপরে বুঝতে পারবেন তত্ত্ব সারের কথা। যোগ করবি যদি তার সাধন না জানি, যোগ করে লাভ কি? রামকৃষ্ণ তার মাকে বলেছিল, যোগের অঙ্ক শিখালি না, শিখালি শুধু বিয়োগ, তাই তো মাগো তোর সঙ্গে আমার হয় না যোগা। দেখুন সোজাসুজি রাখলে কি চিহ্ন হবে? যোগ চিহ্ন। এটাকে এরকম করে দিলে কি হবে? গুণ চিহ্ন। এটাকে সরিয়ে দিয়ে দুটো ফুটকি দিলে কি হবে? ভাগ চিহ্ন। দেখেছ? এই জন্য ভাগ করো, নিজের শরীরকে ভাগ করো, সপ্তাহে সপ্তাহে ডিউটি করো। যারা সার্ভিসম্যান তারাও তো সময় বেছে নেয়, রবিবার হলে আমরা একটু বেড়াতে যাব, শনিবারে হাফ ছুটিয়ে দিলে তাড়াতাড়ি এসে টিভি দেখবো। তাহলে আপনাদেরও বেছে নিতে হবে। এই চাষে যারা ফুল চাষ করেছে, এই বাগানের ফুল, কোন ফুলটা গোবিন্দের চরণে গেল, কোন ফুলটা সাজানোয় এসে গেল, সকলের ভাগ্য কি সমান? তাই আমাদের এই চিন্তন করতে হবে যেন আমরা সবাই মিলে গোবিন্দ চরণ লাভ করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখতে দেখতে বিবাহ হয়ে গেল, আর শুভক্ষণে শুভ লগ্নে মাতা গর্ভবতী হলো। আর গর্ভবতী হতে দেখো, আর শুভক্ষণে একটি পুত্র প্রসবিল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে, তাদের নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না, তাদের নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না, তাদের নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সকলে এসে উলুধ্বনি শঙ্খধ্বনি করলো, নাড়িটা ছেদন করলো, নাম দিল গোপাল। আর গোপাল হয়েছে যখন, যখন ওই গোরা কুমোর বাজার খেটে এলো, দেখে না তার ছেলে হয়েছে, আনন্দে সবাই বলছে মিষ্টি দাও, মিষ্টি দাও। তোমাদের মিষ্টি দেওয়া হয়? ছেলে হলে মিষ্টি মুখ করায়? হ্যাঁ, ছেলে হলে ছেলের মুখে মধু দেয়। ঠিক ঠিক, হাত মিলাও। বলে বাবা ঘরে হলে দিতাম, তো নার্সিং হোমে হয়, ডাক্তার না বলে। ওই জন্য ছেলের কথাগুলো কর্কশ হয়। আমার জন্মের সময় আমার মা মধু দিয়েছিল, খেয়েছি। বলে তুমি যে মধু খেয়েছো তুমি কি জানো? নাহলে আমার মুখের ভাষা মিষ্টি হবে কেন? নিজেকে তো অনুভূতি জানতে হয়। নিশ্চয়ই আমার জন্মের সময় আমার মা কাছে আমি যখন শুয়েছিলাম, আমার ঠামি হয়তো নিশ্চয়ই মধু দিয়েছে, নাকি ভুল বলছি? ছোট্ট ছেলে যখন জন্ম হয়, শঙ্খ বাদন করতে হয়, শঙ্খের প্রতিধ্বনিতে তার অমঙ্গলের ছায়া দূরে চলে যায়। আর মুখে মধু দিলে মুখের ভাষা মিষ্টি হয়। আর যদি ওই জন্মের সময় ছেলেটার কাছে একটু কেউ গীতা শুনিয়ে দেয়, ছেলে বড় হলে ভগবত প্রেমিক হয়। দেখতে দেখতে সত্যি সত্যি কৃষ্ণ প্রেমের আগুনে ডুবে উঠল গোরা কুমোর। আনন্দের সীমা নাই, প্রতিনিয়ত গোবিন্দ সেবা করে। আর এনকালে দেখতে দেখতে 1 বছর বয়স হয়ে গেছে গো গোপালের। আর গোপাল হামাগুড়ি দিয়ে চলে, কখনো কখনো দাঁড়িয়ে পড়ে, কখনো পড়ে যায়। ঠিক যেন মনে হয় কেমন যেন প্রভাত সময় কালে সচির আঙিনা, আর গৌর নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচি দয়াঙ্গিনার মাঝে, কার গৌর নাচিয়া বেড়ায় রে। জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা, জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা, ঘরে ঘরে হরির নাম বিলায় রে। প্রভাত সময় কালে তাই গৌর হরি বল। কার গৌর নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচি দয়াঙ্গিনার মাঝে, কার গৌর নাচিয়া বেড়ায় রে। জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা, জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা, ঘরে ঘরে হরির নাম বিলায় রে। প্রভাত সময় কালে সচি দয়াঙ্গিনার মাঝে, কার গৌর নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচি দয়াঙ্গিনার মাঝে, কার গৌর নাচিয়া বেড়ায় রে।
সকাল বেলায় পিতায় আমার ভোর থেকে উঠেছে গো। দেখবেন কুমোরেরা খুব ভোরে ওঠে, আর যারা চিড়া ধান ভাঙে তারাও ভোরে ওঠে। মাটির ভাঁড় পেটাবে বলে মাটিকে ভালো করে পোছ করছে গো। আর হেন সময় মনে তার কৃষ্ণ ভাব চিন্ত কান্তি, গোবিন্দ তুমি আমায় পুত্র দিয়েছ গো, যদি গোবিন্দ সেবায় আমি লাগাতে না পারলাম, এমন পুত্র পেয়ে আমার কি লাভ হবে? তুমি আমার ছেলেকে কৃষ্ণ ভগতি কৃষ্ণ ভক্তি প্রদান করো। আমায় তুমি কৃষ্ণ কৃষ্ণ ভক্তি আমার গোপালে প্রদান করো। কৃষ্ণ ভক্তি প্রদান করো বলে মাটিটাকে পোচ করছে গো। আর হেন সময় গোরা কুমোরের স্ত্রী লক্ষ্মী প্রিয়া বলছে, ওগো শুনছো একটা কথা বলবো? বলো বলো। তোমার ছেলে বড় দুষ্টুমি করছে, আমি রান্না বসাবো, তুমি এক কাজ করো, তোমার গোপালকে তুমি লক্ষ্য রেখো, আর আমি ততক্ষণে রান্না বসাই। কিন্তু বলো শুনেছে, তার পরের কথাগুলো আর গোরা কুমোর স্মরণে নাই। কৃষ্ণের চিন্তায় মন দিয়েছে গো, আর মাটিকে পোচ করছে, আর মুখে তার কৃষ্ণ নাম। বলো রাধা কৃষ্ণ নাম, মুখে বলো রাধা হরির নাম। বলো রাধা কৃষ্ণ একবার মুখে বলো রাধা হরি নাম। বলো রাধা কৃষ্ণ নাম। যে নামেতে থাকিবি সুখে, যে নামেতে থাকবি সুখে, বলো সবাই পরিত্রাণ। বলো রাধা কৃষ্ণ নাম একবার মুখে বলো রাধা হরি নাম। বলো রাধা কৃষ্ণ নাম একবার মুখে বলো রাধা হরি নাম। বলো রাধা কৃষ্ণ নাম। হোক না যত মেথর মুচি, হরি নামে হয় রে সুচি। হোক না যত মেথর মুচি, তারা হরি নামে হয় রে সুচি। নাম বলিয়া অজামিল, নাম বলিয়া অজামিল, ওরে গেল রে বৈকুণ্ঠ ধাম। বলো রাধা কৃষ্ণ নাম বলো রাধা হরি নাম। বলো রাধা কৃষ্ণ নাম একবার মুখে বলো রাধা হরি নাম। বলো রাধা কৃষ্ণ নাম।